নমস্কার, আমি নীলোৎপল দেবনাথ ইউনিভার্সিটি বিটিয়ান ইভিনিং কলেজের বিএড কোর্সের প্রথম সেমিস্টারের একজন ট্রেনি। আমার ক্রমিক সংখ্যা 29। আমি শুরুতেই ধন্যবাদ জানাই ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে, যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আমার আজকের বিষয়বস্তু হলো নেচার অফ ক্লাসরুম ডিসকোর্স, মানে শ্রেণীকক্ষে আলোচনার বিষয়। সূচিপত্র: মিনিং, মোড, নেচার, স্ট্র্যাটেজিস, সিগনিফিকেন্স, রোল অফ টিচার, কনক্লুশন। মিনিং: সাধারণ অর্থে ক্লাসরুম ডিসকোর্স বলতে শ্রেণীকক্ষে পারস্পরিক মত বিনিয়োগকে বোঝায়। এটি এক ধরনের আলোচনা, মিথস্ক্রিয়া বা কথোপকথন যা আধুনিক কালে শিক্ষণের পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পূর্বে শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তব্য বক্তৃতা দান বা কথন নামে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এই ধারণা পরিবর্তন হয়ে সামাজিককৃত দলগত শিক্ষণ পদ্ধতির রূপ লাভ করেছে, যাকে আমরা ক্লাসরুম ডিসকোর্স নামে অভিহিত করি। ক্লাসরুম ডিসকোর্স বলতে এই ভাষাকে বোঝায় যার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে একে অপরের মুখোমুখি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে পাঠদান সম্পন্ন করে। মোড: শ্রেণীকক্ষে একে অপরের মুখোমুখি যোগাযোগ প্রক্রিয়া নিম্নলিখিত প্রকারে সম্পন্ন হয়: শিক্ষক শিক্ষার্থী, শিক্ষক শিক্ষার্থীদ্বয়, শিক্ষার্থী, ক্ষুদ্র সহপাঠী দল, শিক্ষক সমগ্র শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষের সমস্ত শিক্ষার্থী। নেচার: ক্লাসরুম ডিসকোর্স প্রকৃতিগুলি হল: ক্লাসরুম ডিসকোর্স কথ্য লিখিত আকারে যোগাযোগের একটি রূপ। এটি মুখোমুখি শ্রেণীকক্ষ প্রক্রিয়ার অধ্যয়নের অন্যতম ব্যবস্থাপনা। এটি হলো সেই ভাষা যার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে যোগাযোগ প্রক্রিয়ায় লিপ্ত থাকে। শিক্ষক এবং শিক্ষার্থীদের আলোচনার পর্যায়ে তাদের নিজস্ব ভূমিকা এবং সম্পূর্ণ বোঝানোর জন্য এটি মিথস্ক্রিয়া। এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মিথস্ক্রিয়ার অন্তর্গত প্রতিনিধিত্ব, চিন্তাভাবনা, বক্তব্য, সম্মতি এবং অসম্মতি জানানোর উপায়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। স্ট্র্যাটেজিস: শ্রেণীকক্ষে আলোচনা প্রক্রিয়া নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, যেমন দলগত আলোচনা, বিতর্ক, সহযোগী শিক্ষণ, সমবায় শিক্ষণ, প্রশ্নকরণ, অভিনয় প্রদর্শন, আলোচনা বিভাগ, উচ্চস্বরে পঠন, গল্পকথন, শ্রেণীকক্ষ সংগোষ্ঠী। সিগনিফিকেন্স: ক্লাসরুম ডিসকোর্সের তাৎপর্য: শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা উন্নয়ন, দলগত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের গঠনমূলক জ্ঞান অর্জনে সমর্থন করে তোলা, বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতিতে প্রতিফলিত জ্ঞানের উন্নয়ন ঘটাতে সাহায্য করা। এটি আত্মবিশ্বাসের বিকাশ ঘটায়, যুক্তি ও চিন্তন দক্ষতার বিকাশ ঘটাতে সাহায্য করে। এর দ্বারা শ্রেণীকক্ষে শিখন সম্প্রদায় তৈরি হয়। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত হয়। শ্রেণীকক্ষের মধ্যে শিখন পরিবেশ তৈরি হয়। রোল অফ টিচার: শিক্ষক অবশ্যই শ্রেণীকক্ষে অনুকূল শিখন পরিবেশ বজায় রাখবেন। শিক্ষক সর্বদা শিক্ষার্থীর প্রতিক্রিয়া ও কাগজের প্রশংসা করবেন এবং নতুন নতুন চিন্তা ভাবনা, পরিকল্পনা ও পদ্ধতির উন্নয়নে উৎসাহ দেবেন। শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয় মিথস্ক্রিয়ার সহায়তা করবেন, তাদের অভিমত গ্রহণ করবেন। একজন শিক্ষক শিক্ষার্থীর ভুল একটি ত্রুটি শনাক্তকরণ করে সেগুলি সংশোধন করে দেবেন। শিক্ষক একজন পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন। শিক্ষক দলগত আলোচনার মাধ্যমে বক্তৃতা দান এবং নেতৃত্ব দানের সুযোগ করে দেবেন।
শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া চলাকালীন শিক্ষার্থীরা যাতে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, শিক্ষক সেদিকে নজর দেবেন। উপসংহার: শ্রেণীকক্ষে আলোচনার প্রক্রিয়া শিক্ষার্থীদের শেখা ও সামাজিক দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কেবল পাঠ্য বিষয়বস্তুর উপর ভিত্তি করে নয়, এবং শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের ক্ষমতা এবং যোগাযোগের ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক। ডক্টর বীরবল সাহা, শোভনাথ মাঝি, পাঠ্যক্রমে ভাষায় বিবৃতি, আহিলি পাবলিশার্স, কলকাতা। ডক্টর সুবিমল মিশ্র, পাঠ্যক্রমে ভাষা শিক্ষা, রীতা পাবলিকেশন, কলকাতা। শ্রাবণী সেনাল, ডক্টর উৎপল মুখার্জি, পাঠ্যক্রমে ভাষা শিক্ষায় রূপরেখা, রীতা পাবলিকেশন, কলকাতা। ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।